বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দেশের একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন ১২-১৩ হাজার, মানে ওই দেশের যে ১২টা বেজে গিয়েছে, এইটা আবার কোনো পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, কালার অ্যাডপ্টার করার কোনো প্রয়োজন নাই। যে কথা আমি ১০ বছর আগে থেকেই বলে আসছি, আমার পরে দ্বিতীয় কোনো ব্যক্তি ডক্টর সলিমুল্লাহ স্যার আজকের বক্তব্যে বললেন, স্বাধীনতার পরে যে সেকশনটাকে শতভাগ উপেক্ষা করে এই দেশটা শিক্ষায় ধ্বংস হয়ে গিয়েছে, সেটা হলো মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক বিদ্যালয়গুলা এখনও ৯৭% হলো বেসরকারি, যেখানে বিগত সরকার ৬৫,০০০, স্বাধীনতার পরে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। সেখানে আপনারা, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে সেকেন্ডারি স্কুল টিচারের স্যালারি প্রাইমারি থেকে কম। আমি পৃথিবীর বিভিন্ন পরিসংখ্যান দেখেছি, যেখানে আন্তর্জাতিক ডাটাবেজের দিকে আপনারা লক্ষ্য করবেন, যারা একটু লেখাপড়া জানেন বাংলাদেশের, OECD ও ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী টোটাল পৃথিবীর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রাইমারি শিক্ষকদের বেতন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে বেশি। এখন মাধ্যমিক বিদ্যালয় বলতে আমরা বুঝি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারণ হলো 96 থেকে 7% মাধ্যমিক বিদ্যালয় নিয়ন্ত্রণ করেন হলো এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে কারিগরি রয়েছে, মাদ্রাসা রয়েছে। এই খাতটাকে ব্যাপকভাবে উপেক্ষা করেছে বিশেষ করে আমলা এবং চামচারা। এক দুজন আমলা ভালো ছিলেন, আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, যেমন সচিব এনআই খান স্যার। তাহলে বাংলাদেশ কেন টোটাল পৃথিবীর মধ্যে একটা এক্সাম্পল হবে যেখানে এরা প্রাইমারি একজন শিক্ষকের বেতন ১৯,০০০ টাকা দেন, আর মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন হলো ১৩,৭৫০ টাকা। এখানে টোটাল পৃথিবী বলছে, যেখানে আমাদের মাধ্যমিক হচ্ছে একটা দেশ গড়ার, একটা রাষ্ট্র গড়ার, একটা জাতি গড়ার, সমাজ গড়ার জন্য মেন কি পয়েন্ট। মাধ্যমিকের উপরে নির্ভর করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, একজন আইটি স্পেশালিস্ট হয়, একজন বিসিএস অফিসার হয়, এবং আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করার একমাত্র জায়গা হলো মাধ্যমিক। এখান থেকেই কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়। মাধ্যমিক পাশ করে গার্মেন্টস সেকশনে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, ইভেন মিশনে যাচ্ছে অনেকে, পরে লেখাপড়া হয় না। আমি প্রাথমিককে যথেষ্ট গুরুত্ব দিই। প্রাথমিক বাংলাদেশে শুরু হয়েছিল বৈদিক যুগ থেকে। বাংলাদেশ মানে এই এলাকায় ৩,০০০ বছর আগের থেকে। তাদেরও যে স্যালারি কম, নিঃসন্দেহে। আমরা পৃথিবীর মধ্যে বাংলাদেশের টিচারদের স্যালারি সব থেকে প্রায় কম, ১89টি দেশের মধ্যে। এখন তাহলে বাংলাদেশ যে একটা উদাহরণ হচ্ছে, তাহলে আমাদের দ্বারা রাষ্ট্র ক্ষমতায় থাকছেন, ওনারও তো একটু পড়াশুনো করা উচিত যে পৃথিবীতে কি ঘটছে আর আমরা কি করতেছি। আমরা ইউএসের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, দক্ষিণ কোরিয়ার কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, পাকিস্তানের কথা বলি। এখানে সব দেখি সেই প্রাইমারি বেতন কম, সেকেন্ডারির বেতন বেশি। তাহলে আপনারা কি মনে করেন যে সেকেন্ডারিতে পড়ানোর জন্য এখানে পদার্থবিজ্ঞান রয়েছে, রসায়ন বিজ্ঞান রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, তাছাড়া উচ্চতর গণিত রয়েছে, কৃষি বিজ্ঞান রয়েছে, এইটা পড়ানোর জন্য কম যোগ্যতা সম্পন্ন লোক লাগে, আর প্রাইমারি পড়ানোর জন্য বেশি যোগ্যতা সম্পন্ন লোক লাগে? মানে আপনারা যদি এই ধারণা করেন সেটা আলাদা। আমি এ পরিসংখ্যানও জানি। প্রাইমারি সেকশনের বেতন এবং মাধ্যমিক সেকশনের বেতন তিনটা দেশে সমান আছে, সমান করলে অসুবিধা নেই। যেমন ফিনল্যান্ড, কানাডা এবং জাপানে। ফিনল্যান্ডে হালকা বেশি সেকেন্ডারিতে,
তাহলে একটা রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমি অনেকবার বলেছি যে একটা লোককে যদি হুসাইন বোল্টের সাথে দৌড়াতে হয়, তার মাজাটা আমি ভেঙে দিলাম, দিয়ে যে হুসাইন বোল্টের সাথে তুমি দৌড়াই, তাহলে সে দৌড়াতে পারবে না। এদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি, মাধ্যমিক বিদ্যালয়গুলো বেসরকারি, আর উচ্চশিক্ষায় ভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো স্বায়ত্তশাসিত। তাহলে সেকেন্ডারিকে এত মাইনাস করার কারণ হলো সেকেন্ডারির কোনো প্রতিনিধি, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকরা 97% এই মাধ্যমিকের দায়িত্বে আছে, তাদের কোনো প্রতিনিধি মন্ত্রণালয়ে নাই, আমাদের বিভাগীয় পর্যায়ে নাই, অধিদপ্তরে নাই, জেলা পর্যায়ে নাই, উপজেলায় পর্যায়ে নাই। তারা পড়াবে আর ওই সর্বোচ্চ হেড টিচার পর্যন্ত হতে পারবে। তাহলে দেশের শিক্ষাটা এখানে শতভাগ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা আশা করি যে সকল মেধাবী মানুষগুলা প্রাইমারিতে চাকরি করছেন ওনারাই তো সেকেন্ডারিতে চাকরি করতে পারতেন, অথবা স্যালারি সমান হতে পারে। বাট আমরা এখনো পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রমধর্মী উদাহরণ হবে যে খারাপের দিক দিয়ে। আমরা আশা করি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী ফজলুল হকের পরে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় এই দুটাকে এক করে, প্রাইমারি আমাদের একটা হাত, সেকেন্ডারি আমাদের আর একটা হাত, সকলকে শক্তিশালী করে কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।